তোমরা বারবার ওকে নিয়ে এই কথাগুলো কেন বলছো বলো তো? আমি তো বলছি ওর কিছু হয়নি, ও বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি, ও ঠিক ফিরে আসবে। দেখো আমি বলছি ও ঠিক ফিরে আসবে। ও কথার খেলাপ করার ছেলে তো নয় মা, তুমি তো জানো। ও ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। থামো না, থামো থামো থামো, দয়া করে থামো। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি কি তোমার পায়ে ধরবো? কেন কথা বলে যাচ্ছ? কেন কেন বলো, কেন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো এইভাবে? কেন আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে? তুমি বাড়িতে, এত বড় বাড়ি, কোনো জায়গা পেলে না? কেন? ও মা, আমি কোথায় যাব? ওই ঘরটাতে আমি থাকতে পারছি না। আমার খালি মনে হচ্ছে ও পাশে আছে, ওর গলা শুনতে পাচ্ছি আমি। শুধু ছুতে গেলেই দেখছি ফাঁকা, কেউ নেই। আমি তাই তোমাদের সবার মাঝে থাকছি। আমি ঠাকুরকে ডাকছি মা, প্রাণপণ ডাকছি। আমি বলছি আমার অনুরাগকে এনে দাও। ও আমাকে ছাড়া থাকতে পারে না, ওই বাড়িটা ছাড়া থাকতে পারে না মা। আমি ঠাকুরকে ডাকছি মা, বলছি ওকে ফিরিয়ে দাও। আমি তো জানি ও আমাকে ছেড়ে থাকতে পারবে না, তোমাদের কাউকে ছেড়ে থাকতে পারবে না, এই বাড়িটা ছেড়েও থাকতে পারবে না। আমি ডাকছি ঠাকুর, ঠাকুরকে ডাকছে, এখনো ঠাকুরকে ডাকছে। আর ওই ঠাকুরকে ডাকার জন্যই আমার ছেলেটাকে টেনে নিয়ে গেছিল এই বর্ষাকালে পাহাড়ের মধ্যে। সব সব লুটে লুটে পুটে নেওয়ার শখ হয়েছিল, ওই জন্য টেনে নিয়ে গেছিল। তো ওই জন্য আমার কেন তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও না? আমি তোমার সহ্য করতে পারছি না। তো তোমাকে দেখলেই আমার মনে হচ্ছে একটাই কথা, আমার বাচ্চাটার, আমার ছেলেটার মৃত্যুর জন্য তুমি 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 দায়ী। তুমি মালবিকা, কেন এভাবে কথা বলছো তুমি? তোমার ছেলে হারানোর শোকের থেকে ওর স্বামী হারানোর শোক কতটুকু কম? কতটুকু বয়স মেয়েটার, কি পেয়েছে জীবনে তুমি তো সবই জানো। তুমি কেন ওর সঙ্গে এইভাবে কথা বলবে? দরদ দেখাচ্ছ, আবার আবার দরদ দেখাচ্ছ। তুমি দেখাবে না, দেখাবে না। আমি তোমাকে বলছি অবিনা, তুমি আমার চোখের সামনে এই দরদটা দেখাবে না। তোমার দরদ দেখানোর দরকার হলে আমার চোখের আড়ালে গিয়ে দেখাও, দেখাও কি দরদ। আমি কিচ্ছু বলতে আসবো না, খবরদার আমার চোখের সামনে। ছোট ছোট ছোট, শান্ত হ ছোট, শান্ত হ, মাথা গরম করিস না। দেখ দেখ, আমরা তো এমন কোনো পাপ করিনি যে আমাদের এত বড় শাস্তি ঈশ্বর দেবেন। আমি তোকে বলছি ছোট, একটা খবর আমরা ঠিক পাবো, তুই দেখিস। কিন্তু দাদা, দাদা যদি ডেড বডিটা পাওয়া যায় তাহলে তো ছেলেটাকে পাওয়া যাবে না। অমি না, ও বেঁচে থাকলেও তো ফিরে আসতো। আর তো কোনো শিল্পপতি নয়, ডাক্তার কত টাকা থাকতে পারে যে ওকে অপহরণ করবে? তার মানে তোমার ধারণাটা ভুল। তার মানে তাদের আচ্ছা, আমার একটা কথা জানার দরকার। আমিও হায়ার লেভেলে কারোর সঙ্গে কথা বলছি। তো মেঘলা, তুমি আমাকে বলো তো,
ও যখন চলে যায় তখন ওর সঙ্গে কি ছিল, মানে এমন এমন কিছু যা ও ক্যারি করছিল? ফোন ছিল অবিন মামু। আর কিছু মানে গাড়িতে যা যা ছিল সব পেয়েছো তোমরা? আর ওর ক্যামেরাটা ছিল। সত্যি তো, ক্যামেরাটা কোথায় গেল? ক্যামেরাটা তো কেউ দেয়নি আমাকে। ক্যামেরাটা পাওনি? না, শুধু ফোনটা দিয়েছে, ক্যামেরাটা দেয়নি তো। তুমি শিওর ক্যামেরাটা ছিল ওর সঙ্গে? হ্যাঁ, ক্যামেরা ছিল তো। ও রোজ সকালে ক্যামেরা নিয়ে বেরোতো, ক্যামেরা ছাড়া বেরোয়নি কোনোদিন। সেদিন ইচ্ছে নদীর ওখানেও ক্যামেরা নিয়ে গেছিল, কিন্তু গাড়ি থেকে ওটা নিয়ে নামেনি, গাড়িতেই ছিল। ক্যামেরাটা তো চুরিও হয়ে যেতে পারে। তাহলে বোধহয় ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে নেমেছিল না? ছবি তুলতে নেমেছিল? ও ও ছবি তুলতে গিয়েছিল দাদা। ওই দাদা নয়, ক্যামেরা নিয়ে ছবি তুলতে গিয়ে ওই পাহাড়ের কাঁধে পড়ে আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে দাদা, কত কষ্ট। কিন্তু তাহলে বডিটা গেল কোথায়? দাদা না না, বডি বলবেন না। আপনি আপনি অন্তত বডি বলবেন না দাদা, আপনি বলবেন না। আপনি যদি বডি বলেন তাহলে তো আমার শেষ আশাটুকু থাকবে না দাদা। বৌমা আমায় ক্ষমা করবো, কিন্তু ছেলেটা গেল কোথায়? ছেলেটা কোথায় গেল? নিশ্চয় ভেসে যেতে পারে দাদা, তাহলে তো আর খুঁজে পাওয়া যাবে না। ও মাই গড, তাতানের মতো একটা ছেলে! না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোমাদের সবারই অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছিলাম, কিন্তু কথার মধ্যে আমি কোনো কথা বলিনি। সত্যিই তো, নিজেদের মানুষকে কেই বা ভাবতে পারে যে সে নেই? ভাবা যায় না। আমি আর কদিন দেখেছি, তাতেই আমার এত মন খারাপ করছে। আহারে, বেচারা কত শখ করে বেড়াতে গেল, বাড়ি সবাই ফিরে এলো, ছেলেটা ফিরলো না। বড়দা, বড় বৌদি, ছোট বৌদি, তোমাকেও বলছি, আমার কথা শুনলে তোমরা খুব রেগে যাও, তবুও না বলে পারছি না। বলছিলাম কি যে কর্তব্য কর্ম তো করতে হবে না? যতই শোক দুঃখ জীবনে যাই আসুক না কেন, কর্তব্য কর্মকে তো আর অবহেলা করা যাবে না। তাই ওই কাল তো 4 দিন হয়ে যাবে, 4 দিনের মাথায় তো অপঘাতে মৃত্যু হলে তার বউকে নিয়ম কাজ সব করতে হয়। তাই বলছিলাম আমাদের তো সবাইকেই নিয়ম কাজ করতে হবে মন শক্ত করে, তাই না বলো? আপনি থামুন তো। কে আপনাকে এসব নিয়ে মাথা ঘামাতে বলেছে? আমরা কি খবর পেয়েছি যে ছেলেটা নেই? আপনি নিয়ম জানেন না? 12 বছর পর্যন্ত অপেক্ষা করা চলে। যা বলেছেন বলেছেন, আর একটাও কথা বলবেন না ব্যাপারে। আপনি তো এবাড়ির কেউ নন। আমাদের বাড়ির নিয়ম কানুন আমরা কি করব না করব সেটাকে আপনি ঠিক করে দেবেন নাকি? নন্দা, অনেক বেয়াদবি সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। আর একটা কথা বললে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো কিন্তু। আচ্ছা নন্দা, কোথায় কি বলতে হয় তুমি জানো না? না নাকি নাকি ইচ্ছে করেই বলো? ইচ্ছে করে বলে, ইচ্ছে করে বলছে। খুব আনন্দ হবে ওর, তাই না নন্দাদি? আমার ছেলের পারলৌকিক ক্রিয়াকর্ম হচ্ছে, ওটা তুমি দেখবে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
খুব খুব আনন্দ হবে তোমার দেখতে, বলো। ছেলেটা আসা অব্দি অপেক্ষা কর না নন্দা, এত তারা কিসের? তার আগে ছেলেটাকে মেরে ফেলিস না। নদী